এই পচা খুব গরম পড়েছে তাই না? হ্যাঁ রে ফেলু, খুব গরম পড়েছে, আমি আর পারছি না। কি করলে গরম কমে বলতো? এটা তো সোজা রে, যা বাজারে গিয়ে আম কলা লেবু আপেল তরমুজ কিনে নিয়ে আয়। বাজার থেকে আম তরমুজ কিনে নিয়ে আয়, তরমুজ কিনে নিয়ে এলে জুস করে খেলে একদম ঠান্ডা হয়ে যাবি। তুই সত্যি বলছিস রোহিত? আম তরমুজ খেলে আঙ্গুর খেলে সত্যি ঠান্ডা হয়ে যাবো জুস করে খেলে? আজকেই তো আমি সকালে গিয়েছিলাম, বাজার থেকে আম কিনে নিয়ে আসছি 70 টাকা কেজি। আরে 70 টাকা কেজি কি আম? আজকেই তো আমার বাবা হাট থেকে কিনে নিয়ে আসছে 100 টাকা কেজি আম। দেখলি রোহিত, তাহলে বল দেখি আমি তবে 30 টাকা লাভ করলাম কিনা? সবাই চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং মর্নিং, সবাই বস বস। কিরে তোরা সবাই পড়াশোনা করে এসছিস তো? যা গরম পড়ছে বাপরে, আর কি বলবো, অনেক গরম পড়ে গেছে। হ্যাঁ স্যার, আমরা সবাই পড়াশোনা করে এসেছি। হ্যাঁ স্যার, বিশাল গরম পড়ছে স্যার, তাড়াতাড়ি আপনি গরমের ছুটি দিয়ে দিন। গরম পড়ুক আর বর্ষা আসুক, তোদের স্কুলের হেডমাস্টার বলছে কিছুতেই ছুটি দেবে না। কেন স্যার ছুটি দেবে না? তোরা এক একটা ক্লাসে 2-3 বছর দিয়ে ওই রকমই পড়ে আছিস, তোদের একদমও পড়াশোনা হয় না। তাই জন্য হেডমাস্টার বলেছে গরম পড়ুক বর্ষা পড়ুক আর যা পড়ুক, বন্যাও চলে আসলে কিছুতেই স্কুল ছুটি দিবে না। তোদের পড়াশোনা ভালো করে করতে হবে, যাতে তোরা পাস করে আগের বছর নতুন ক্লাসে যাস, তাই জন্য ছুটি দিবে না। তো স্যার আমাদের স্কুল থেকে টিফিন বেলা আম খেতে দেওয়া হবে, তরমুজ খেতে দেওয়া হবে। কেন রে, আম তরমুজ খেতে দেওয়া হবে কেন? গরম পড়ার সঙ্গে আম তরমুজের কি সম্পর্ক? স্যার রোহিত বলছিল আম খেলে নাকি গরম কমে যায়, আর তরমুজ আঙ্গুর খেলে নাকি পাতলা পায়খানা আমাশা সব কমে যায়। তোরা ওর আম খেলে শরীর ঠান্ডা থাকে, কথাটা কিন্তু ঠিকই আছে, কিন্তু তরমুজ আঙ্গুর খেলে আমাশা কমে যায়, পাতলা পায়খানা কমে যায়, এই কথাটা ভুল। কিন্তু তোরা ভাবিসছিস যে তোদেরকে স্কুল থেকে টিফিন বেলা আম তরমুজ খেতে দেওয়া হবে, এটা তোদের ভুল ধারণা। তোদেরকে বাজার থেকে আম তরমুজ আঙ্গুর কিনে খেতে হবে, শরীর তোদের ঠিক থাকবে, ঠিক আছে? স্যার স্যার, আমার বাবা প্রত্যেকদিন বাজার থেকে 1 কেজি করে আম কিনে আনে, আমি আর আমার মা মিলে সব আম খেয়ে নিই, শুধু আমার বাবার জন্য একটা রাখি। ভালো করছিস, ঠিক আছে। আম খাওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও ভালো করে করিস, যেমন তোর মুখ থেকে আমের মতো মিষ্টি মিষ্টি মধুর আওয়াজে পড়াশোনাগুলোও বেরিয়ে আসে। পড়াশোনাটা ভালো করে করিস আমের সঙ্গে। শুধু পড়া আর পড়া, স্যারের মুখ দিয়ে কোনোদিনও আমের মতো একটু মিষ্টি মিষ্টি কথা না বের হয়। এই তুই কিছু বললি? না স্যার, কিছু বলি নাই তো, কিছু বলি নাই। এই পচা আর ফেলু, তোদেরকে কালকে গরুর রচনা লিখতে দিয়েছিলাম, তোরা যে দুজন গরুর রচনা রেখে আনলি, হুবাহু তোদের এক কি করে হয়? না স্যার, আমি আর পচা যখন স্কুলে আসি না প্রত্যেকদিন, একটা ছাও জায়গায় গাছের গোড়ায় না একটা কালো সাদা গরু বাঁধা ছিল। তারপরে আমি আর পচা মিলে ডিসকাস করলাম যে স্যার যে আমাদেরকে গরুর রচনা লিখতে দিয়েছিল, তারপরে আমরা দুজন ওইখানে বসে আলোচনা করে দুজনে গরুর রচনা লিখেছি। একই গরু তো স্যার, কালো সাদা দেখতে, তাই জন্য আমাদের দুজনের গরুর রচনা একই আপনার মনে হয়। হ্যাঁ, তোরা নাকি একসঙ্গে বসে গরুর রচনা দুজনে কপি করে আবার আমাকে তোরা ঢপবাজি শোনাচ্ছিস, গল্প শোনাচ্ছিস, গাধা কোথাকার। আমি তো কিছু বুঝি না। এই কদম, তোর আজকে স্কুল আসতে দেরি হলো কেন? স্যার রাস্তায় একজনের 50 টাকার নোট হারিয়ে গেছিল, তাই আমার আজ স্কুলে আসতে একটু দেরি হলো। লোকের টাকা হারালো তো তুই কি করছিলিস? তুই কি ওখানে খুঁজে দিয়েছিলি? না স্যার, টাকাটার উপর আমিই দাঁড়িয়েছিলাম, তাই জন্য লোকটা যতক্ষণ না ওখান দিয়ে চলে যায় আমি তো আসতেই পারতাম না। কেন কি লোকটা টাকাটা দেখতে পেয়ে যাবে না, তাই জন্য আমি আসতে পারিনি। লোকটা যাবার পর আমি টাকাটা নিয়ে আসছি স্যার। এক একটা অলঙ্কারী রে বাবা। আচ্ছা পেচি, তুই বলতো, তোর কাছে 15টা আম ছিল, একজন এসে তোর গায়ে দিয়ে 7টা আম নিয়ে গেছে, তবে এখন তোর কাছে আর কটা আম থাকবে? 15টা স্যার, আমার কাছে 15টা আম আছে। প্রশ্নটা তুই ভালো করে শুনলি না, আরেকবার বলছি শোন। শুন, তোর কাছে 15টা আম ছিল, একজন এসে তোর গায়ে দিয়ে 7টা আম নিয়ে গেছে, তবে আর তোর কাছে কয়টি আম আছে? পেচি, তুই আর আমাকে রাগাস না। তোর কাছে 15টা আম ছিল, তোর গায়ে দিয়ে 7টা আম নিয়ে চলে গেছে, তবে আর তোর কাছে 15টা আম কি করে থাকবে? স্যার আমার কাছে পয়সা থাকা সত্ত্বেও আমার কাছে 15টা আমের আমি লোককে 7টা আম দিবই কেন? কার সাহস হয়েছে এত বড় আমার গায়ে দিয়ে আম নিয়ে যাওয়ার? তাই জন্যই আমার কাছে 15টা আম আছে স্যার। বোকা ছেলে কোথাকার। আচ্ছা তুই ভাব, তোর কাছে জোর করে কেউ 7টা আম নিয়ে চলে গেছে, তবে আর তোর কাছে কটা আম থাকবে? স্যার এরকম হতেই পারে না, 15টা আমের সঙ্গে আরেকটা ওইখানে লাশ গড়িয়েই থাকবে। আরে বাবা, এদের সঙ্গে আর পারা যাচ্ছে না। এক একটা ছেলে এক একটা কলঙ্কারী তৈরি হয়েছে রে বাবা। কি যুগ এসছে, কি কি দেখতে হচ্ছে আমাকে। আচ্ছা কদম, তুই বলতো এমন একটা পশুর নাম বল যার প্রথম অক্ষর ক দিয়ে শুরু। স্যার বলছি স্যার, ক ক ক কু 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 কুকুর। গুড গুড, ভেরি গুড। আচ্ছা বল এমন একটা পশুর নাম যেটা প্রথম অক্ষর হ দিয়ে শুরু। স্যার অনেকগুলা হাতি, অনেকগুলা হাতি। এ কি প্রশ্নের উত্তর রে পেছি? তোর কাছে আমি এই আশা করিনি।
এই ফেলু, তুই হাসছিস কেন রে? আগের টেস্ট পরীক্ষায় তুই অঙ্কতে 11 পেয়েছিস, 100-র মধ্যে 11 পেয়েছিস, তখনও তোর এখনো হাসি থামছে না? স্যার আমি অঙ্ক পরীক্ষায় 11 পেয়ে আমি নিজেকে গর্ববিত মনে করি। কারণ স্যার এর আগে আমার কোনোদিনও 11ই উঠে না, একটা একই থাকে, অনলি এক থাকে স্যার। এবার তো 11 হয়েছে, তাই আমি নিজেকে নিজে অনেক গর্ববিত মনে করি। তোকে নিয়ে পারা যাবে না, তুই মনে হয় আরো 5-6 সালে একই ক্লাসে পড়ে থাকবি। আচ্ছা বলতো, সবচেয়ে চালাক প্রাণী কে? স্যার পৃথিবীতে সবথেকে চালাক প্রাণী হলো গরু। আমাকে আর রাগাস না পচা, কিন্তু আমার প্রেশার বেড়ে যাচ্ছে। এবার আমার মাথাটা খারাপ হয়ে গেলে না, হাত পা এমন চলবে না, তুই আর তখন কোথায় যে পালাবি ঠিক পাবি না। পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী গরু, তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? ইয়ার্কি মারার জায়গা পাস না, তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? না স্যার, আর কি করি নাই, সত্যি কথা বলিতেছি। পৃথিবীতে সবথেকে চালাক প্রাণী গরু স্যার। আবার ফাজলামি মারছিস? পৃথিবীতে সবথেকে চালাক প্রাণী গরু? আচ্ছা, পৃথিবীতে সবথেকে চালাক প্রাণী যদি গরুই হয়, তোর যুক্তিতে কিভাবে গরু সবথেকে চালাক প্রাণী বল দেখি? এটা তো খুবই সহজ স্যার। আপনি জানেন না, এখন আজকালের মানুষেরা সব সময় মুখে একটাই কথা, যে অতি চালাকের গলায় দড়ি। তবে সব সময় গরুর গলায় তো দড়ি বাঁধা থাকে, তাহলে সবথেকে চালাক প্রাণী গরুই হলো না? ওরে বাবা, কি সব যুক্তি, কি সব উত্তর রে বাবা! তোদের উত্তর শুনে আমার হাই প্রেশার উঠে যাচ্ছে। আর আমি কি যে করব তোদেরকে নিয়ে, আমি কিছু ভেবেই পারছি না। প্রত্যেক দিন তোদের প্রশ্নের উত্তর শুনে আমি অজ্ঞান হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। বারে আজকে আমি পুরো প্রস্তুতি নিয়ে আসছি, তোরা যতই উল্টাপাল্টা উত্তর দে, আজকে আমি ক্লাস থেকে কিছুতেই বের হব না, তোদেরকে সাইজ করেই ছাড়বো। আচ্ছা কদম, তুই বলতো যে গান লেখে তাকে কি বলে? গীতিকার স্যার, গীতিকার। বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা তাহলে যে সুর বাদে তাকে কি বলে? সুরকার স্যার, সুরকার। বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর। অনেকদিন পর পচা তুই একটা সঠিক উত্তর দিয়েছিস। তাহলে পচা মনে হয় আজকাল একটু একটু পড়াশোনা করিস, তাই তো? স্যার এই একটু একটু করি স্যার। আচ্ছা তাহলে পচা বল দেখি, যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? স্যার এটা তো খুবই সহজ, আপনি জানেন না? এক্ষুনি বলছি, প্রাইভেট কার স্যার, প্রাইভেট কার। এ কি বলে বাবা? কেন স্যার, ঠিকই তো বলছি। যে গীতিকার হয় সে যদি গান লিখে, যে সুরকার হয় সে যদি গান লিখে, তবে যে প্রাইভেট পড়ায় সে প্রাইভেট কার হবে না কেন? ঠিকই তো বলছি স্যার, সে তো প্রাইভেট কারই হবে না? সত্যি তোদের মাথায় এইসব বুদ্ধি কোথায় থেকে যে আসে? তোদের মাথার বুদ্ধি শুনে আমারও নিজের বুদ্ধি হারিয়ে যায়। হায় হায় রে বাবা। আচ্ছা তোদেরকে আজকে একটা জিনিস শিখাচ্ছি। সেল মানে, যে বিজ্ঞানের ভাষায় সেল মানে দেহকোষ। আর স্যার পদার্থ বিজ্ঞানে সেল মানে বিজ্ঞানের ভাষায় কি হবে? পদার্থ বিজ্ঞানের ভাষায় হবে সেল মানে ব্যাটারি। তাহলে স্যার অর্থনীতিতে সেল মানে কি হবে? অর্থনীতিতে সেল মানে হচ্ছে বিক্রি। তাহলে স্যার রাষ্ট্রবিজ্ঞানে সেল মানে কি হবে? রাষ্ট্রবিজ্ঞানে সেল মানে হবে জেলখানা। তাহলে ইংরেজিতে সেল মানে কি হবে স্যার? ইংরাজিতে সেল মানে হবে মোবাইল ফোন। মানে স্যার স্ত্রীর কাছে তবে সেল মানে কি হবে? মাঝে মাঝে আমার মা বলে বাবাকে, সেল দিচ্ছে চলে যাই। আচ্ছা এই সেল মানে হচ্ছে বিক্রি। আচ্ছা তাহলে স্যার এতগুলা সেলের মধ্যে কোনটা যে সঠিক হবে, মাথাগুলা গুলিয়ে যাচ্ছে। পচা, সব সময় একই ক্লাসে যদি 3-4 করে ফেল করবি, তাহলে সব সেল মানে তোর মাথায় তো গুলিয়েই যাবে, কিছুই তোর মাথায় আসবে না। তোদের পিঠের চামড়া ছাল থেকে আলাদা করে দিলেই তখন তোদেরই মনে থাকবে, না হলে তোদের কিছুই মনে থাকবে না। কদম, তুই 1 থেকে 10 পর্যন্ত ইংরাজিতে বলতে পারিস? হ্যাঁ স্যার বলতে পারবো, বলবো? বল তাড়াতাড়ি বল। 1 2 3 5 7 8 9 10। ভালো করে বল, কোথাও একটা ভুল বলতেছিস, ভালো করে বল। স্যার 1 2 3 5 7 8 9 10। আরে গাধা, এর মধ্যে 4 আর 6 কোথায় গেল? 4 আর 6 কোথায় গেল? স্যার 4 তো মারা গেছে, আর 6 তো সুসাইড করে নিয়েছে। হ্যাঁ স্যার। 4 মারা গেছে, 6 সুসাইড করে নিছে? একই কথা। হ্যাঁ স্যার 4 মারা গেছে। 4 মারা গেছে কিভাবে? স্যার 4 মারা গেছে, কালকে খবর দেখছিলাম, খবরে শুনলাম বললো যে 4 ম্যান অ্যাক্সিডেন্ট ইন স্পট ডেড। তখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি হয়েছে? বাবা তখন বলল 4 মারা গেছে, 4 জন মারা গেছে। তাই স্যার 4 মারা গেছে, স্যার 4 মারা গেছে। বাবা কি সুন্দর যুক্তি আর কি সুন্দর উত্তর, তোদেরকে নিয়ে আর পারা গেল না রে। স্যার একটা কথা বলবো, আপনাকে একটা কথা বলবো। রে পচা, গুণধর পচা, তুই আবার কথা বলবি? ঠিক আছে বলে ফেল, বলবি তাড়াতাড়ি বলে ফেল। আমার বলা মানে হচ্ছে স্যার, আমি কিছু বললে আপনি রাগ করবেন না তো? আমার পিঠের চামড়া ছাল থেকে আলাদা করবে না তো? বলে ফেল, না বলবি পিঠের চামড়া সত্যি ভাঙবো। মানে স্যার আমার কথাটা বলতে খুব লজ্জা লাগছে। এই এত লজ্জার কি আছে? বল, যা বলবি বলে ফেল। স্যার আস্তে বলবো না জোরে বলবো? আরে বেটা, যা বলবি জোরেই বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেন খোলা আছে। তাই নাকি? হ্যাঁ স্যার চেন খোলা আছে,
বলছিলাম আসতে বলবো না জোরে বলবো? জন্য তো প্রথমে বললাম স্যার লজ্জা লাগছে, খুব লজ্জার কথা। এই দাঁড়া দাঁড়া, ছেলেদের কাছে আমার মান সম্মান গেল মনে হয়। এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। তোর চালাকি আমি বার করবো, দাঁড়া। স্যার স্যার খুব গরম পড়ছে, একটা আম নিয়ে কিছু বলেন না। আম খাবেন না? বা আমের গল্প, আমের রচনা, আমের ছড়া একটা কিছু বলেন না। তোর আম খাওয়াচ্ছে মার খাওয়াই ভালো। না স্যার, মানে বলছি ওই যে আমাদের স্কুলের গেটের বাইরে আম আম নিয়ে বসছে, কাঁচা কাঁচা আম, পাকা পাকা আম, সেই মেয়েগুলা ছুটে ছুটে যাচ্ছে, গিয়ে কাঁচা কাঁচা আম কিনে কচকচ করে খাচ্ছে। ছেলেরা কি খাচ্ছে ছেলেরা? স্যার ছেলেরা ওই পাকা পাকা আম চুষে 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 খাচ্ছে। তুই দেখছিস দিনের দিন অনেক বেড়ে যাচ্ছিস, তোর কাছে আমি যদি এইরকম থাকি না, আমার ব্রেন পুরাই স্ট্রোক হয়ে যাবে। স্যার আমি আম নিয়ে একখান কবিতা লিখেছি, আপনাকে শোনাবো স্যার? তুই আজকাল আম নিয়েও কবিতা লিখিস? হ্যাঁ স্যার, ওই একটু একটু লিখি স্যার। মানে স্যার কবিতা লেখায় আমার একটু মন আছে তো, তাই জন্য একটু একটু লিখি স্যার। ঠিক আছে, আম নিয়ে কি রচনা লিখেছিস তবে বলেই ফেল। তো বন্ধুরা, আম নিয়ে আমার এই কবিতাটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোকে, তুই বলে ফেল। নমস্কার, শুরু করছি আমের কবিতা। আম মানে সুস্বাদু আছিলা ফল, দেখতে যেন কিছুটা চ্যাপটানো টেনিস বল। ছোট বড় নানা জাতের আম হয়, এই গরমকালে সবারই ঘরে ঘরে আম রয়। এই বৈশাখ মাসে চারিদিকে আমেরই গন্ধ পড়ে যায় মন। দেখতে গেলে আম হয় নানা জাতের হয়, সবার ঘরে ঘরে আম হয়। কোনো আম ন্যাংরা হয়, কোনো আম চ্যাংড়া হয়, চ্যাংড়া খেলে ন্যাংড়াতে আম মজা লাগে হয়। ছোট বড় আম সবই হয়, ছোট চেয়ে বড় আম খেতে সুস্বাদু হয়। বর্তমানে চীন দেশেতে নতুন আমের ফলন হয়। আম এত খেতে মজা হয়, এমন চুষতে চুষতে খাই সবাই, তখন বিচি খুঁজে পাবে না কেউ আর আমের মন। এই আম খেয়ে সবার ভরে যায় মন। এই থাম থাম, তোকে আর বলতে হবে না, তোদেরকে নিয়ে আর পারা যাবে না, তোর যে আমের কবিতা, বাপ রে বাপ। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেলওয়ালা ঘন্টিটা বাজিয়ে যাবেন, যাতে আপনাদের কাছে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এরকম সুস্থ থাকুন, হাসতে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আগামীকাল আবার নিয়ে আসছি নতুন হাসির মজার ভিডিও, আপনারা হাসার জন্য রেডি থাকুন। ধন্যবাদ।